হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বাসা থেকে, নতুন কিচেন থেকে আজকে ফার্স্ট ভিডিওটা আপলোড করছি। আই হোপ ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নতুন বাসার ফার্নিচার তো সব চলে আসছে ঢাকা থেকে। এখন হচ্ছে গুছানোর পালা। এক এক করে সব কিছুই হচ্ছে গুছিয়ে নিতে হবে। তো ফার্স্ট অফ অল আগে হচ্ছে সকালে নাস্তা পানি একটু শেষ করে তারপর হচ্ছে এক এক করে সব কিছু গুছগাছ করবো। অবশ্যই একদিনই তো আর হবে না, আস্তে আস্তে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে সব কিছু গুছগাছ করতে হবে। তো সকালে এখানে পরোটার চা বানিয়ে নিলাম। এই যে দেখেন রুমের অবস্থা খুবই অগোছালো। তো জাস্ট যখন জিনিসপত্র নিয়ে আসছিলো তখন অল্প করে হচ্ছে আমি একটু ক্লিক নিয়েছিলাম। এরপর রাতের দিকে হচ্ছে জাস্ট খাট বিছিয়েছে আর জাস্ট ফ্যানগুলো হচ্ছে লাগিয়েছিল। বাকি কোনো কাজই হচ্ছে করিনি। তো এখন হচ্ছে অল্প অল্প করে গুছিয়ে নিব। সকালবেলা অবশ্য আমার শাশুড়ি মা হচ্ছে কিচেনের অনেকটা কাজই হচ্ছে গুছিয়ে নিয়েছে। হাঁড়ি পাতিল দেন হচ্ছে সব কিছু হচ্ছে বস্তায় ভরে হচ্ছে উপরে রেখে দিয়েছে, যেগুলো প্রয়োজন না পড়ে। আর আমি হচ্ছে এখানে কাচের জিনিসগুলো বের করে নিচ্ছি। আমি হচ্ছে ব্যাগে করে যখন হচ্ছে কাপড় চোপড় এনেছিলাম তার ভাঁজে ভাঁজে দিয়ে হচ্ছে এই সিরামিক্সের এই জিনিসগুলো এনেছি। খুবই সাবধানতার সাথে হচ্ছে এগুলো আনা হয়েছে। যদি একটা ভেঙে যায় তাহলে তো আমি একদমই শেষ, কারণ এগুলো আমার অনেক শখের জিনিস, যেগুলো খুব শখ করে এক পিস দুই পিস হচ্ছে কেনা হয়েছে, খুব বেশি কিন্তু না। আর এক পিস দুই পিস যদি ভেঙে যায় আমি এগুলো কিন্তু আর সেম জিনিস পাবো না কোথায়ও। তো মোটামুটি এখানে আমার এই ক্যাবিনেটটা গোছানো হয়ে গিয়েছে কাচের জিনিস দিয়ে। আর এখানে হচ্ছে এই যে কাপড় চোপড়ও অল্প কিছু গুছগাছ করা হয়ে গিয়েছে। এই যে আমার উপরেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিয়ের শাড়ি। আর বাকিগুলো নর্মালি এমনি শাড়ি, বাট শাড়ি একদমই পরি না, তারপরও দেখা যায় অল্প কিছু কেনাকাটা হয়েছে। শাড়ি যদি পরা হতো তাহলে হয়তো আরও বেশি করে কেনাকাটা হতো। তা আমি হচ্ছে অল্প অল্প করে রুমটাও হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। অবশ্য এই বাসার জন্য, এই রুম ডেকোরেটিং করার জন্য এখনও পর্যন্ত কোনো জিনিসই হচ্ছে আমার কেনাকাটা করা হয়নি। যেগুলো আগেরই ছিল বাসাতে ওইগুলো দিয়ে হচ্ছে আপাতত আমি হচ্ছে গুছগাছ করে নিচ্ছিলাম। পরে হয়তো রুম গুছানোর জন্য, ডেকোরেটিং করার জন্য, সাজানোর জন্য এক্সট্রা হয়তো কোনো জিনিস কেনা পড়তে পারে, বাট আপাতত কিছুই কেনাকাটা হচ্ছে না। আমার আগের যেগুলো ছিল ওগুলো দিয়ে হচ্ছে আপাতত সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ নতুন জায়গায় এসেছি, কোথায় কোন জিনিস পাবো মার্কেটে গিয়ে খুঁজতে হবে। তো দেখা যায় সঠিক জিনিস আমি পাবো কি না। তো অনলাইনে হচ্ছে অনেক জিনিস দেখা যায় অর্ডার করতে হবে আস্তে আস্তে। রুমের কালারটা অফ হোয়াইট হলে আর বেশি ভালো লাগতো, বাট পিঙ্ক কালার তো মোটামুটি ভালোও লাগছে, একদমই যে খুব একটা খারাপ লাগছে তাও কিন্তু না। আর দক্ষিণ সাইডটা হচ্ছে একদম অনেক গাছপালা, আর দক্ষিণের সাইডটা জানালা খুলে রাখলে কিন্তু অনেক বাতাস আসে। তো যাই হোক, এরপর হচ্ছে রুম মোটামুটি গোছগাছ শেষ করে এরপর হচ্ছে কিচেনে চলে আসছি। দুপুরের জন্য রান্নারও সময় হয়ে গিয়েছে। কিচেনটা ওভাবে পুরোপুরি তো গুছানো হয়নি, বাট হালকা পাতলা হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু হচ্ছে আবার হচ্ছে গুছগাছ করতে হবে, যেহেতু সব কিছু প্যাকিং করাই আছে, কোন জিনিস কোথায় আছে সব বের করে তারপর হচ্ছে গুছাতে হবে। একটু টাইমের কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, বেগুনের আলু দিয়ে হচ্ছে একটু মাখা মাখা টাইপের করে রান্না করব। আর সাথে হচ্ছে একটু মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংস ভুনা করবো আলু দিয়ে, আর ডাল ভাত এগুলি হচ্ছে রান্না করব।
যেহেতু একটা গ্যাস স্টোভ, তো দেখা গিয়েছে রান্না করতে সময় কিন্তু এখন বেশি অপচয় হচ্ছে। আগে দেখা যেত 2 সাইডের চুলায় 2টা বসিয়ে দিতাম। যাই হোক, আস্তে আস্তে করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। আর একদম চুলা বরাবরই হচ্ছে জানালা, তো অনেক টাইমে দেখা যায় খুলে রাখলে বাতাসও আসে, আবার রান্নার টাইমে কিন্তু খুলে না রাখলেও কিন্তু রুম পুরো গ্যাসে ভরে যায় মশলার যে ঝাঁজটা থাকে। তো এদিকে হচ্ছে এই যে ভালো করে হচ্ছে মশলা কষিয়ে এরপর হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আলু অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, এরপর আলু দিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আয়ন হচ্ছে বাইরে খেলা করতেছিল, তো দুপুরে আর ভিডিও শ্যুট করতে পারিনি ব্যস্ততার কারণে। সন্ধ্যার দিকে এখন হচ্ছে যে ক্যাবিনেটের উপরটা হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আগে যেভাবেই ছিল ঢাকার বাসা ওভাবেই হচ্ছে গুছিয়ে নিচ্ছে, ওভাবে এক্সট্রা করে কিছু কেনাও হয়নি, আর জাস্ট যেগুলো ছিল ওগুলো দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর মিররটা হচ্ছে দেয়ালে লাগাতে হবে ছোট পিন মেরে, তারপরে আর ওই সাইডে হচ্ছে ট্রেতে কিছু ক্যান্ডেল, তারপর হচ্ছে ফুল, এগুলো দিয়ে হচ্ছে সাজিয়ে নিচ্ছিলাম। তো গোছানো শেষ করে এখন হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে একটু চা বিস্কিট খাবো, ক্ষুধাও লেগে গিয়েছে। ভিডিওগুলো যখন করেছিলাম তখন আপনাদের ভাইয়া বাসাতেই ছিল, এর জন্য হচ্ছে 2 কাপ চা বানিয়েছিলাম আর সাথে হচ্ছে আমি একটু বিস্কিট নিয়ে নিয়েছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।